আমরা 31টি দফা উপস্থাপন করেছিলাম বাংলাদেশের মানুষের সামনে। আপনাদের নিশ্চয়ই এটাও স্মরণ আছে যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে দফাগুলো আমরা উপস্থাপন করেছিলাম, সেটিকে আমরা সংস্কারই বলি, সেটিকে আমরা রাষ্ট্র মেরামতের দফাই বলি। আমরা যখন উপস্থাপন করেছিলাম তখন বাংলাদেশের অন্য অনেকগুলো রাজনৈতিক দল, অনেকগুলো বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন পর্যায়ে, যারা পরবর্তীতে আমরা দেখেছি যে সংস্কার নিয়ে অনেক বড় বড় কথা বলেছে, এই মানুষগুলোকে বা এই রাজনৈতিক দলগুলোকে আমরা তখন সংস্কারের সও বলতে দেখিনি। কিন্তু আজকে আমরা এই প্যান্ডেলের নিচে যারা বসে আছে একত্রে, আমরা কিন্তু তখন স্বৈরাচারের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা রাষ্ট্র সংস্কারের দফাগুলো আমরা দিয়েছিলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, যে নির্বাচন 12 তারিখের ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে জনগণের সামনে গিয়েছিলাম এবং জনগণ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় জনগণ যে প্রস্তাবের পক্ষে রায় দেয় সেটিকে জনগণের প্রস্তাব হিসেবে বিবেচনা করা হয়। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে 31 দফা আমরা সকলে মিলে বসে রচনা করেছিলাম বা তৈরি করেছিলাম, সেই 31 দফার পক্ষে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে এবং আমি মনে করি এটি এখন বর্তমানে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক জনগণের এটি 31 দফা, শুধু আমাদের রাজনৈতিক দলগুলো নয়, বরং 31 দফা বাংলাদেশের জনগণের 31 দফা হয়ে গিয়েছে এখন। প্রিয় সহকর্মীবৃন্দ, কিন্তু স্বৈরাচারে বিতাড়িত হওয়ার পরে গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেইলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা 12 তারিখের নির্বাচন এবং 12 তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। পাওয়ার পরেও আমরা বিভিন্ন রকম, একে তো সেই প্রশাসন ছিল, এক প্রশাসনের মধ্যে গুপ্ত বাহিনীর লোকজন ছিল, 2 প্রশাসনের মধ্যে তখনও স্বৈরাচারের লোকজন ছিল, এখনো আছে হয়তো বিভিন্ন জায়গায়। মোটামুটি ভাবে একদম নতুন একটি সরকারের জন্য যেভাবে আমরা ম্যানেজ করি, আলহামদুলিল্লাহ মানুষজনকে কিছুটা হলে আমরা কমফোর্ট দিতে সক্ষম হয়েছি। রোজাটি শেষ হবার আগেই একটি যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সাথে সাথে একটু আগেই আমি বক্তব্যে বলেছি যে 16-17 বছর যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার আমাদের দেশের জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থাকে এমন একটা বিপর্যস্ত অবস্থা রয়ে গেছে, 3 লক্ষ কোটি টাকা শুধু এখান থেকেই তারা আত্মসাৎ করেছিল। তাহলে বুঝেন একটি সেক্টর যেখান থেকে 3 লক্ষ কোটি টাকার মতন আত্মসাৎ হয়, সেই সেক্টরটির কি অবস্থায় এসে দাঁড়াতে পারে। স্বাভাবিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদেরকে তেল বলেন, বিভিন্ন গ্যাস বলেন, এলএনজি বলেন, এই সবগুলো আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, এটা তো আমরা এখানে প্রডিউস করি না। যে প্রমিসটা এটা আমরা রক্ষা করেছিলাম। এরপরে আমাদের কৃষক কার্ড বলুন, আমাদের ফ্যামিলি কার্ড বলুন, আমাদের হেলথের ব্যাপারে বলুন, আমাদের শিক্ষার ব্যাপারে বলুন, প্রবাসীদের ব্যাপারে বলুন, প্রত্যেকটি কাজ আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তবে এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে। কাজ আমাদের 31 দফার মাধ্যমে আমরা একটি জিনিস একত্রিত হয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি যে ইয়াস, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক। যেহেতু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক, কাজে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে না। হয়তো 31 দফার একটি দফা কিভাবে বাস্তবায়ন করবো এই ব্যাপারে আপনার একটা মত থাকতে পারে, আমার একটি মত থাকতে পারে, এখানেই হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।